ভালোবাসার শেষ চিঠি। রাতের নীরবতা ঘরের কোনায় যেন সুর তুলে বাজছে। জানালার বাইরে চাঁদের আলো ধীরে ধীরে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ছে। নীলা চুপচাপ বসে আছে টেবিলের সামনে, হাতে পুরনো একটি চিঠি। চিঠির কাগজটা হলদেটে হয়ে গেছে, তবুও শব্দগুলো ঠিক আগের মতোই সতেজ। 10 বছর আগের কথা। নীলা আর আদিত্য ছিল একে অপরের পৃথিবী। কলেজের ক্যাম্পাসে তাদের পরিচয়। প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিল আদিত্য। আর নীলা, সে হয়তো কিছুটা সময় নিয়েছিল, কিন্তু ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে না। ভালোবাসার শুরু। নীলা ছিল শান্ত মিষ্টি স্বভাবের মেয়ে, আর আদিত্য ছিল প্রাণোচ্ছল দুঃসাহসিক। কলেজের প্রতিটি অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রথম পরিচয়ে নীলার চোখে যে মুগ্ধতা দেখেছিল আদিত্য, তা কখনো ভুলতে পারেনি। ক্লাসের পরপরই আদিত্য নীলার পাশে এসে বসত, নানা বিষয়ে কথা বলতো, আর নীলা মুগ্ধ হয়ে শুনত। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গভীর হতে থাকে। সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিল, তারা বুঝতেই পারেনি। ভালোবাসার পরীক্ষা। কিন্তু জীবন সবসময় মসৃণ পথে চলে না। কলেজ শেষ হওয়ার পর আদিত্য বিদেশে স্কলারশিপ পেল। দূরত্বের কারণে সম্পর্কের মধ্যে দেখা দিল ভুল বোঝাবুঝি। সময়ের অভাবে কথা কমে গেল। একদিন হঠাৎ নীলা জানতে পারল আদিত্য আর ফিরে আসবে না। সে সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে। নীলার মনে একসঙ্গে হাজারো প্রশ্ন ঘুরতে লাগল। ভালোবাসা কি সত্যিই এত সহজে ফিকে হয়ে যায়? শেষ চিঠি। আদিত্য চলে যাওয়ার আগে নীলাকে একটি চিঠি লিখেছিল। নীলা, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। জীবন কখন কোন দিকে মোড় নেবে তা আমরা আগে থেকে জানি না। আমি জানি তোমার চোখে কষ্টের ছায়া পড়েছে, কিন্তু বিশ্বাস করো, এই দূরত্ব আমাদের ভালোবাসাকে কখনো ম্লান করতে পারবে না। তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে। যদি কখনো মনে হয় আমার ভালোবাসা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছে, তবে এই চিঠিটা পুড়িয়ে ফেলো। কিন্তু যদি আমার প্রতি তোমার বিশ্বাস টিকে থাকে, তবে জানবে আমি সবসময় তোমারই ছিলাম। আদিত্য। চিঠিটি পড়ে নীলা অনেক কেঁদেছিল। সময় গড়িয়ে গেছে, কিন্তু সেই চিঠি সে কখনো পুড়িয়ে ফেলেনি। তার বিশ্বাস ছিল, হয়তো একদিন সব ভুল বোঝাবুঝি দূর হবে, হয়তো একদিন আদিত্য ফিরে আসবে। ফিরে পাওয়া। 10 বছর পর একদিন হঠাৎ দরজায় কড়া নাড়ল। নীলা দরজা খুলে অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আদিত্য, চোখে অনুশোচনা আর মায়া। নীলা, আমি ফিরে এসেছি, আদিত্য বলল। নীলার চোখে জল এসে গেল। এতদিনের সব অপেক্ষা, কষ্ট, অভিমান সবকিছু যেন মুহূর্তেই গলে গেল। আমি জানতাম তুমি একদিন আসবে, ফিসফিস করে বল নীলা। আদিত্য নীলার হাত ধরে বলল, ভালোবাসা যদি সত্যি হয়, তবে সে কখনো পথ হারায় না। সেদিন চাঁদের আলো আবারও জানালা দিয়ে ঘরে প্রবেশ করল। তবে এবার সে আলো সাক্ষী হলো দুই হৃদয়ের পুনর্মিলনের। শেষ কথা। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং দূরত্ব আর সময়ের পরীক্ষায় টিকে থাকার নামই প্রকৃত ভালোবাসা। নীলা আর আদিত্যর গল্প আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। ভালোবাসা অবশেষে তার গন্তব্য খুঁজে পায়।